পাকিস্তানের সঙ্গে তৈরি হয়েছে যুদ্ধ পরিস্থিতি। এই পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে 85V সোর্ড ক্ষেপণাস্ত্র কেনার সিদ্ধান্ত নিয়েছে ভারত। একই সঙ্গে 48টি লঞ্চার এবং নাইট ভিশন সাইটও কেনা হবে বলে জানা যাচ্ছে। ভি সোর্ড ক্ষেপণাস্ত্রটি কোনো বিস্ফোরণ ছাড়াই নিজের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এটি সাধারণ জনগণের মধ্যে লুকিয়ে থাকা জিহাদিদের খুঁজে খুঁজে জানে শেষ করতে ব্যবহৃত হয়। এক্ষেত্রেও ভারত ও পাকিস্তানে লুকিয়ে থাকা জিহাদিদের নিশানা করতে পারে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। এই ক্ষেপণাস্ত্রটি সাধারণত ড্রোনের মাধ্যমে নিক্ষেপ করা হয়। এটি দূরপাল্লার লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে পারে। জানা গেছে আল কায়েদা নেতা তথা 9/11 হামলার মূল চক্রী আল জাওয়াহিরিকে খতম করতে এই ক্ষেপণাস্ত্রটি ব্যবহার করেছিল আমেরিকা। এই ক্ষেপণাস্ত্রটি অত্যন্ত ছোট এবং ড্রোনের মাধ্যমে নিক্ষেপ করা হয়, আর লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষেত্রেও এটি খুবই সুনির্দিষ্ট। এতে কোনো বিস্ফোরক ব্যবহার করা হয় না। এই কারণে এই ক্ষেপণাস্ত্রটি কেবল তার লক্ষ্যবস্তুতেই আক্রমণ করে। এই ক্ষেপণাস্ত্রের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি লক্ষ্যবস্তুর কাছাকাছি থাকা লোকজনের কোনো ক্ষতি হয় না। এই ক্ষেপণাস্ত্রটিতে 6টি ধারালো ব্লেড থাকে, যা লক্ষ্যবস্তুতে পৌঁছানোর ঠিক আগে খুলে যায়, আর সেই ব্লেডগুলি লক্ষ্যবস্তু কেটে ধ্বংস করে। কিন্তু আশেপাশে থাকা লোকজনের কোনো ক্ষতি হয় না। তার মানে ভাবুন কতটা নিখুঁত এবং নির্ভুল নিশানা সাধে। এই সেই আগ্নেয়াস্ত্র যেটা আপনাদের দেখাচ্ছি। দেখুন, এর কাজ হচ্ছে গিয়ে একেবারে নির্দিষ্ট লক্ষ্যে যাওয়া, যাকে টার্গেট করা হবে তাকেই গিয়ে খতম করবে, ওখান থেকে বেরিয়ে চলে আসবে। এবং সেখানে যদি প্রচুর মানুষের ভিড় থাকে তাহলেও আশপাশের মানুষের কোনো ক্ষতি হবে না। যাকে টার্গেট করা হয়েছে ঠিক তাকে গিয়েই শেষ করবে এই ক্ষেপণাস্ত্রটি। এই ব্লেডগুলি মূলত তলোয়ারের আকারে, এই কারণে এই ক্ষেপণাস্ত্রটিকে বলা হয় ভি সোর্ড। আর এই ক্ষেপণাস্ত্রের আসল নাম হেলফায়ার R9X। এটি ফ্লাইং গিনসু বা সোর্ড ক্ষেপণাস্ত্র নামেও পরিচিত। লক্ষ্যবস্তুতে বিস্ফোরিত হওয়ার পরিবর্তে এই ক্ষেপণাস্ত্রটি ব্লেড দিয়ে সেটিকে কেটে ফেলে। আমেরিকা ড্রোন যুদ্ধে এই ক্ষেপণাস্ত্রটি ব্যাপকভাবে ব্যবহার করেছে। এখন ভারতও আমেরিকা থেকে এই ক্ষেপণাস্ত্রটি কেনার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে এখানেই শেষ নয়, ইতিমধ্যেই বায়ুসেনা প্রধান AP সিং ও বায়ুসেনার অন্যান্য শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক সেরেছেন প্রধানমন্ত্রী। বেশ কিছুক্ষণ আলোচনা হয় উভয়ের মধ্যে, তবে এই বৈঠকের বিষয়বস্তু ভীষণই গোপনীয় বলে খবর। প্রসঙ্গত ইতিমধ্যেই যুদ্ধের প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারত। জব্বলপুরের খামারিয়ার অর্ডিন্যান্স ফ্যাক্টরির কর্মীদের ছুটিও বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই অস্ত্র কারখানার যেসব কর্মী আগে থেকে ছুটিতে রয়েছেন, জরুরি ভিত্তিতে বাতিল করা হয়েছে তাদের ছুটিও। আপাতত কোনো কর্মীকে ছুটি দেওয়া হবে না বলে ঘোষণা করা হয়েছে। প্রশ্ন উঠছে, তাহলে কি কোনো যুদ্ধ পরিস্থিতিতে অস্ত্র তৈরির কাজটা শুরুই করে দিয়েছে ভারত? এর আগে শনিবার নৌসেনা প্রধান অ্যাডমিরাল দীনেশকে ত্রিপাঠীর সঙ্গে বৈঠক সেরেছিলেন মোদী। ঘটনাচক্রে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে ওই বৈঠকের পরের দিনই বায়ুসেনা প্রধানের সঙ্গেও বৈঠকে সারেন মোদী। এছাড়া জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গেও একটি বৈঠক করেন প্রধানমন্ত্রী। পহেলগাম কাণ্ডের পর গত কয়েকদিন ধরে নয়াদিল্লিতেও একের পর এক উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। সেনা সর্বাধিনায়ক এবং 3 বাহিনীর প্রধানকে নিয়ে বৈঠক করেন নরেন্দ্র মোদী। তবে সেই বৈঠকগুলিতে কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা নিয়ে কোনো তথ্যই প্রকাশ্যে আসেনি। জাতীয় স্বার্থে সেই সমস্ত তথ্য না দেওয়াই ভালো। কিন্তু যে ব্রহ্মাস্ত্র, যে মারণাস্ত্র ভারত কিনতে চাইছে আমেরিকার কাছে, 85V সোর্ডস, সেগুলো কিন্তু ভীষণ রকম ঘাতক প্রমাণিত হতে পারে এই সমস্ত জিহাদিদেরকে খতম করার ক্ষেত্রে। আরও একবার আপনাদের সেই ভি সোর্ড দেখাই, যেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা ঠিক কিভাবে তৈরি হয়েছে। এই হচ্ছে সেই ক্ষেপণাস্ত্রটি। এবারে দেখুন তলোয়ারের মতন ধারালো অস্ত্র লক্ষ্য করা যাচ্ছে সোর্ডের গায়ে। এর কাজ হচ্ছে গিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে যাবে, বা যাকে টার্গেট করা হয়েছে, যে কোনো জিহাদিকে যদি টার্গেট করা হয় তাহলে সেখানে যাবে এবং এই ব্লেডটা দিয়ে ব্লেডগুলো ঘুরতে ঘুরতে সেই জিহাদিকে খতম করে দেবে। আশপাশে থাকা ব্যক্তি বা মানুষ, তাদের কোনো ক্ষতি হবে না, কারণ এটা বিস্ফোরণ ঘটায় না।
সাধারণত মিসাইল যেরকমভাবে অ্যাটাক করে বিভিন্ন জায়গায় নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে যায়, সেখানে গিয়ে একটা বিস্ফোরণ হয় এবং তার জেরে ওই আশপাশের বেশ কিছু এলাকা, সেই এলাকাতেও বিস্ফোরণ হয়। কিন্তু এক্ষেত্রে সেটা হবে না। এই কারণেই এটিকে বলা হয় যে হেল ফায়ার, মানে নরক বানিয়ে ছেড়ে দেবে জীবন। এই রকম মারণাস্ত্র বা ক্ষেপণাস্ত্র এবার ভারত আমেরিকার থেকে কিনতে চাইছে। উল্লেখ্য, আমেরিকা ড্রোনের মাধ্যমে এই ক্ষেপণাস্ত্রটি এর আগে বহুবার ব্যবহার করেছে, ইরানের বিরুদ্ধে বহুবার ব্যবহার করেছে এবং বিভিন্ন সময় যখনই আমেরিকা ড্রোন ব্যবহার করে তখন এই ক্ষেপণাস্ত্রটি আমেরিকা ব্যবহার করেছে। পহেলগাম কাণ্ডের পর ভারত ও পাকিস্তানের মধ্যে তৈরি হয়েছে উত্তেজনার পরিস্থিতি। কার্যত যুদ্ধের জল্পনা শুরু হয়েছে, ইতিমধ্যেই প্রত্যাঘাত শুরু করেছে ভারত, তৈরি সেনাও। এরই মাঝে রাতের আকাশে উঠতে দেখা গেল রাফাল, সুখোইয়ের মতো যুদ্ধ বিমান। কোনো নির্দিষ্ট রানওয়ে বা ফাঁকা মাঠে নয়, একেবারে রাজপথের উপর দিয়ে তীব্র আওয়াজে পরপর উড়ে যেতে দেখা গেল সুখোই 30, রাফাল জেট এবং MI-17 হেলিকপ্টার। দুদিন আগেই রাতের আকাশে এই ছবি দেখা গিয়েছে। রাতের অন্ধকারের মধ্যেই এক্সপ্রেসওয়ে ছুঁয়ে উড়ে যাচ্ছে বায়ুসেনার একের পর এক যুদ্ধ বিমান। রাত প্রায় 9টা থেকে 10টা। ল্যান্ড অ্যান্ড গো ড্রিল চলে উত্তরপ্রদেশের শাহজাহানপুর জেলার গঙ্গা এক্সপ্রেসওয়েতে। আপনাদের দেখাই সেই দৃশ্য, দেখুন। লাইক, কমেন্ট, শেয়ার করতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।